নমস্কার বন্ধুরা। আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি নাম আশ্চর্য ভূতের গল্প। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প, আশ্চর্য ভূতের গল্প। তখন আমার বয়স এই 10 বছর। আমি বরাবর একটু ঘরকুনো টাইপের, ঘরেই থাকতে বেশি ভালোবাসি। বাইরে যেতে আমার যেন কিছুতেই পছন্দ হয় না। বাইরের মানুষজনের সাথে মিশতেও যেন আমার যেন ইতস্তত বোধ করি। আমার ছোট চাচা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। সে ছিল খুব সাহসী আর বেপরোয়া, আর তার উপর গ্রামে থাকে, বুঝতেই পারছো, কিছুতেই ভয় পেত না সে। তো এবার আসল ঘটনায় আসা যাক। তখন ভাদ্র মাস, তাল পাকার মাস। একদিন রাত 4টের সময় সে গেল তাল কুড়োতে, কিন্তু সেদিন তার কপালে তাল ছিল না। কেউ তার আগে তা নিয়ে গেছে। ভীষণ রাগে গজগজ করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল। তালগাছটা ছিল একটা মন্দিরের পাশে, আর তার চারিদিকে ছিল ঘন জঙ্গল, বহু দিনের সেই জঙ্গলটি। তো যখন সে রওনা দিল, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কেউ একজন পর পর 3বার তার নাম ধরে ডাকল। যেহেতু সে প্রচণ্ড সাহসী, সে সাড়া না দিয়ে বাড়ি চলে এলো, কোনো ভ্রুক্ষেপই করল না। কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার উপর সব সময় নজর রাখছে। তার আশেপাশে সব সময় যেন কারোর উপস্থিতি সে অনুভব করছে। সে আমাকে সব বলে, আর বলে আমি যেন তা কাউকে না বলি, ভুল করেও যেন কেউ না শোনে এই ব্যাপারটা। রাত তখন 12টা বাজে। তো বাথরুম সেরে সে বাইরে এলো। হঠাৎ লাইটের আবছা আলোয় সে দেখল একটা মানুষের মতো অবয়ব তার সামনে দিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে গেল। সে একটু ঘাবড়ে গেল। যেহেতু গভীর রাত, সে ভাবল হয়তো চোর এসেছে, তাই কাকু তার পিছু নিল। আমাদের বাড়িতে 4টে ঘর। আমাদের ঘর দক্ষিণমুখ। ঘরের ঠিক সামনেই একটা বড় পুকুর আছে। পুকুরের পাশেই বাথরুম। চারপাশে ঘন জঙ্গল, পরে মাঠ। তো কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত গেল। মাঠ পর্যন্ত গিয়েই হঠাৎ করে কাকু অনুভব করল, না, লোকটাকে তো আর কোথাও দেখা যাচ্ছে না, তাহলে কোথায় গেল? এই ভেবে কাকু যেই বাড়িমুখো হয়েছে, হঠাৎ সে শুনল জঙ্গলের ভিতর থেকে কে যেন কাশছে। এবার সে আরেকটু ঘাবড়ে গেল। সে এবার ওই কাশির শব্দ অনুসরণ করল। সেই শব্দ অনুসরণ করে আস্তে আস্তে আরো গভীর জঙ্গলে প্রবেশ করল। সে শব্দ উৎসের কাছে যেতেই কে যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। কাকুর তখন গা হাত পা থরথর করে কাঁপছে এবং সে ঘামতে লাগলো। আর কাকু আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না, নিজেকে সামলাতেও পারল না। সে দৌড় দিল এবং দরজার কাছে এসে সে জ্ঞান হারালো। আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার সারা দেহে থুত মতো কি যেন লেগে আছে। এই অবস্থায় তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয়, কিন্তু কাকুর জ্ঞান ফিরতে প্রায় 2 দিন লেগে যায়। 2 দিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরলে সে সবাইকে তার সাথে কি হয়েছে বলে বলল, কিন্তু আর কিচ্ছু করা সম্ভব হলো না। অনেক চেষ্টা করা হলো, না। কয়েকদিনের মধ্যে তার সারা গায়ে পচন ধরে এবং ঠিক 15 দিন পর সে মারা যায়।
বিশ্বাস করবেন কিনা জানি না, এখনো রাত 12টা থেকে 1টা পর্যন্ত কাকুর কবরের উপর কে যেন কাঁদে। আর প্রতি পূর্ণিমা রাতে জঙ্গলের ওই জায়গা থেকে, যে জায়গায় কাকুর সাথে সেই ঘটনা ঘটেছিল, বীভৎস চিৎকারের আওয়াজ পাওয়া যায়। কাকুর কথা আজও খুব মনে পড়ে, কিছুতেই ভুলতে পারি না। আর মনে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।